আজকে আমি রান্না করব খিচুড়ি। আর এই তো কয়েক পদের ডাল নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কি কি ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব তোমাদেরকে পুরো ভিডিওটি দেখাবো। আর এই তো এইভাবে কিন্তু আমি সবসময় খিচুড়ি রান্না করে থাকি বন্ধুরা। কয়েক রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়ি বেশি মজা হয়। আর এই তো দেখো আমি এখানে নিয়ে নিলাম মুগ ডাল, খেসারির ডাল আর মুসুরির ডাল। আর এই ডালগুলো এখন আমি ভিজিয়ে রাখবো আর শুধু মুগ ডালটা ভেজে নিব। আজকে পরিমাণে বেশি খিচুড়ি রান্না করব, তাই তো অনেকগুলো ডাল নিয়ে নিলাম। আজকে মহরমের দ্বিতীয় রোজা, তাই তো খিচুড়ি রান্না করে আশেপাশে সবাইকে নিয়ে একসাথে এই তো কোরবানির গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে সবাই মিলে একসাথে খাবো। এখন আমি মুগ ডালটাকে চুলার আঁচটা একদম লো হিটে রেখে ভেজে নিব। আর এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিলে খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা, আর খুব সুন্দর ঘ্রাণ আসে। আর আজকে যেহেতু আমি পোলাওর চাল দিয়ে খিচুড়িটা রান্না করব, এখন সব রকমের ডালগুলো ভিজিয়ে রাখবো 2 থেকে আড়াই ঘন্টা। আর এইভাবে ডালটা ভিজিয়ে রাখলে কিন্তু খুব শীঘ্রই সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব মজা হয়। ডালটা যদি সিদ্ধ হয়ে না হয় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ হয় না। আর এই তো ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা বলক আসতে আসতেই সিদ্ধ হয়ে যায়, যেহেতু পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করব। পোলার চাল তো বলক আসলেই হয়ে যায় বন্ধুরা। এখন আমি গরুর মাংসটাকে কেটে নিব পিস পিস করে, যেহেতু গরুর মাংসটা একটু বড় বড়, তাই ছোট ছোট করে আমার মতো কেটে নিতেছি। আর এই তো দেখো এটা ছিল কোরবানির গরুর মাংস, আর এই গরুর মাংসটা দিয়ে এখন খিচুড়ি রান্না করব। খিচুড়ি আলাদা থাকবে, গরুর মাংসটা আলাদা ভুনা করব। এখন আমি গরুর মাংসটাকে হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে খুবই মজা হয়। আর শিলপাটায় বাটা মশলা, আর তো এই তো দেখো এখন আমি আদা রসুনটাকে শিলপাটায় বেটে নিয়েছি। আর এই তো এখন দিয়ে দিলাম তেল পরিমাণ মতন, দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা ধনিয়া শুকনা মরিচ, আর এই তো স্বাদ মতো লবণ। এখন সব কিছু দিয়ে দিলাম। আর এই তো পেঁয়াজ কেটে দিলাম, আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি যাতে গরুর মাংসটা সিদ্ধ হতে হতে না গলে যায়। এই তো দেখো এখন আমি সবগুলো মশলা একসাথে হাতে মাখিয়ে নিলাম। আমি সবসময় এইভাবেই গরুর মাংস রান্না করি, আর খেতে কিন্তু খুবই মজা হয়। খেয়ে বাসার সবাই খেয়ে প্রশংসা করে অনেক যে গরুর মাংসটা খুবই মজা হয়েছে। বন্ধুরা তোমরা একদিন এইভাবে রান্না করে দেখতে পারো, খুবই মজা হয়। এখন ভালোভাবে গরুর মাংসটাকে মশলার সাথে সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব মেরিনেট করে। আর এইভাবে কিন্তু এখনই চুলায় বসিয়ে দিব না, কারণ একটু মশলাটা যাতে ভিতরে ঢোকে, সেজন্য আমি কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে এখন রেখে দিব ঢাকনা দিয়ে। আর দেখো কত সুন্দর, মাশাল্লাহ খুব সুন্দর কালার আসছে। আর এই তো এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই তো দেখো বন্ধুরা বলক এসে পড়েছে। এখন আমি একটু ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা নিচে লেগে না যায়। মাত্র বলক আসছে, এখনো কিন্তু গরুর মাংসটা একদমই কাঁচা। একদম আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, কারণ গরুর মাংসতে কোনো রকম পানি দেয়নি। এই তো গরুর মাংস থেকে যেই পানিটা বের হয়েছে, এখন এই তো পানিটা টেনে গেছে। আর এই তো দেখো বন্ধুরা ঝোল শুকিয়ে এখন তেল ভেসে উঠেছে। এখন আমরা এই তো আমাদের গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। এখন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এই তো উপরে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। আর এই তো দেখো এখন ঝোলের জন্য পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব যাতে ভালোভাবে গরুর মাংসের সাথে ঝোলটা একদম মিশে যায়। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আর গরুর মাংস কিন্তু যত বেশি মশলাটা কষানো হয় ততই বেশি স্বাদ হয়। আর এই তো দেখো এখন আমাদের গরুর মাংসটা খুব সুন্দর ঝোল দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি চলে আসলাম পোলার চালটা ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, আর তাহলে কিন্তু বুনা খিচুড়ি খুব সুন্দর ঝরঝরে হয়। এখন আমি এই তো পরিমাণ মতন চাল নিয়ে নিলাম, পোলার চাল। এখন আমি এই তো ধুয়ে নিব। আর দিয়ে দিলাম মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি কিছুটা ভিজিয়ে রেখেছি, আর কিছুটা এই তো চালের সাথে একসাথে দিয়ে দিলাম, যেহেতু মুসুরির ডালটা সিদ্ধ হতে সময় লাগে না। এই তো দেখো বন্ধুরা সামান্য পরিমাণে মুসুরির ডালটা চালের সাথে দিয়ে দিলাম। এখন এই তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। আর এইভাবে কিন্তু পোলার চালটা ধুয়ে আধা ঘন্টা বা 20 মিনিট ভিজিয়ে রেখে দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। যেহেতু আজকে ভুনা খিচুড়ি রান্না করব, আর ঝরঝরে না হলে তো মজাই হয় না। আর এই তো এইদিকে আমি পেঁয়াজটা ভেজে নিলাম খিচুড়ির জন্য, আর দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ। এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। আর এই তো এদিকে গরুর মাংসটাও প্রায় হয়ে আসছে, এখন নামিয়ে ফেলবো। মাশাল্লাহ খুব সুন্দর কালার আসছে বন্ধুরা। এখন আমি খিচুড়িটা এই তো বসিয়ে দিলাম। আজকে মহরমের রোজা রেখেছি, আর এই তো ইফতারের সময় কিন্তু খিচুড়ি আর গরুর মাংস খাবো বন্ধুরা। তোমাদের সবাইকে দাওয়াত রইলো, তো সবাই এসে পড়ো। আর এই তো আমাদের পেঁয়াজটা এখন লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা।
আর দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর খিচুড়িতে আমি শুকনো মরিচের গুঁড়া দিব না, কারণ কাঁচা মরিচ দিব, আর তাহলে কিন্তু খিচুড়ি খুব সুন্দর একটি কালার আসে বন্ধুরা। এখন এই তো সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যেকোনো জিনিস সবাই মিলে একসাথে খেলে মজাই আলাদা। আর এই তো দেখো বন্ধুরা, আমার তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মুগ ডাল। আর মুগ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই তো আগেই মুগ ডালটা কষিয়ে নিলাম। এরপরে পোলাওর চাল দিয়ে এই তো ভালোভাবে নেড়ে চেড়ে এই তো বন্ধুরা দেখো আমাদের খিচুড়িটা এখন হয়ে গেছে। আর কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা, তোমরা তোমাদেরকে দেখাবো। এখন খিচুড়িটা বেড়ে বেড়ে সবাইকে দিব। আর এই তো দেখো এখন একটা বাটিতে বেড়ে বেড়ে সবাইকে দিতেছি। আর আমরা খাবো ইফতারের সময়, সবাইকে দিয়ে এই তো রেখে দিলাম আমাদের জন্য। আর এটা হচ্ছে ইফতারের সময় খাওয়ার জন্য রেখে দিয়েছি বন্ধুরা। তোমাদের সবাইকে দাওয়াত রইলো ইফতারের, সবাই এসে পড়ো। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।